হৃদস্পন্দন অনুভব করতে পারছি আমি। বেটার লেট দ্যান নেভার। ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আমার ঘুম চুরি করে তুমি বলছো আমি ঘুমিয়ে পড়েছি কিনা? আই ওয়াজ ওয়েটিং ফর ইউ ইগারলি। রিয়েলি? চুপচাপ চলো আমার সাথে, সবাই ঘুমিয়ে আছে, কিছু কথা গোপনে বলতেই ভালো লাগে। চলো। এরা দুজনেই মাঝরাতে কোথায় গেল? এরকম নয় তো যা আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা হয়তো সত্যি নয়, সত্যি অন্য কিছু। আমরা সবাই ক্যাটরিনাকে বিষকন্যা ভেবে নিয়েছি, কিন্তু সাবরিনা ম্যামই ছিলেন যিনি প্রথমবার আমাকে এই বিষয়টা জানিয়েছিলেন। যে বিষকন্যা আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড ক্যাটরিনা। উনি বললেন আর আমি সেটা মেনে নিলাম, কিন্তু অনেস্টলি সাবরিনা ম্যামের নিজের ব্যবহারও তো অদ্ভুত রকম। তার মানে উনি আমাকে মিথ্যে বলেছেন। সেই দিনও ওনার ঘরে ওনার সাথে কেউ গিয়েছিল, আর এখন রনির সাথে এসব কি হচ্ছে? এদিকে মোহিত স্যারের অবস্থা আবার খারাপ হয়ে গেছে, আর এখানে সাবরিনা ম্যাম রনির সাথে। ক্যাটরিনা আমাকে কিছু একটা ইশারা করছিল, আমি তখন বুঝতে পারছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে ও সাবরিনা ম্যাম আর রনির দিকেই ইশারা করছিল। রনি আর সাবরিনা ম্যামের মধ্যে কি কিছু চলছে? আমাকে সত্যি এবার জানতে হবে যে এখানে কি চলছে, আর এরা দুজন মাঝরাতে কোথায় যাচ্ছে। আদিত্য, আমি সব সময় তোমার পাশে আছি। যখন দুজন মানুষের মিলন হওয়ার থাকে তখন ভাগ্য তাদের সঙ্গ দেয়। দেখো, ঠিক সময় মোহিত প্যারালাইজড হয়ে গেল, যাতে আমরা কোনো বাধা ছাড়াই দেখা করতে পারি। একদমই ঠিক বলেছো। এবার কথা রাখার পালা। আমি তোমায় পুরো আইল্যান্ড ঘোরাবো মাঝরাতে, and I promise this is going to be your most adventurous night of your life. Let's go. ওর কি মাথা খারাপ হয়ে গেল? আলিয়া কি করছে এসব? এবার জানতে পারবো এরা আসলে যাচ্ছে কোথায়। এত রাতে সাবরিনা কোথায় যাচ্ছে? ওর সাথেও কেউ রয়েছে। আলিয়াও আবার ডিকিতে গিয়ে লুকিয়ে পড়লো।
ফলো করতে হবে, ও আবার কোনো বিপদে না পড়ে যায়। আপনি আমায় যেখানে নিয়ে যাবেন আমি যেতে রাজি আছি। জাস্ট ফর দ্য ইনফরমেশন, আমরা যাচ্ছিটা কোথায়? পেশেন্স, দেখতে পেয়ে যাবে। তাছাড়া ধৈর্যের ফল শুধু মিষ্টি নয়, খুব রোম্যান্টিকও হয়। কিন্তু একটা গ্যারান্টি আছে যে আজকের রাত তোমার সারা জীবনের সবচেয়ে এক্সাইটিং রাত হবে, আর শেষ রাত। বিশেলা, কোথায় তুই? তোকে কোথায় লুকিয়ে রেখেছে এই স্যাবি? জঙ্গলের মধ্যিখানে পুরনো বাড়ি, ব্যাপারটা অদ্ভুত তো। গিয়ে দেখি একবার। চলো। এই রাত আর এই পুরনো বাংলো, এর চেয়ে ভালো জায়গা প্রথম ডেটের জন্য আর কি হতে পারে? ইফ ইউ লাইক ইট। আই লাভ ইট। আমার ভিনটেজ পুরনো জিনিস ভীষণ পছন্দ। ওয়েল, জায়গাটা একটু বেশি নিস্তব্ধ না? রোম্যান্সের মজা শুনশান জায়গাতেই পাওয়া যায় ডার্লিং। কাভারকে দেখে তুমি বইকে জাজ করো না, ভিতরে এটা ভীষণ রোম্যান্টিক। তুমি এসো না, ভিতরে খুব মজা হবে। ইউ ট্রাস্ট মি না? ইয়েস। চলো। তো এইখানে লুকিয়ে রেখেছিস তুই তোর বিশেলাকে? আজ ত্রয়োদশীর রাত, তার মানে শিকারের রাত। সাবরিনা রনিকে নিয়ে এসেই পড়বে। ব্যাস, আমাকে চুপচাপ লুকিয়ে ওদের অপেক্ষা করতে হবে। ইউ মাস্ট বি সো এক্সাইটেড না? ভিতরে যাওয়া যাক। ওয়েল, আপনাকে দেখে মনে হয় না যে আপনি এতটা অ্যাডভেঞ্চারাস। আমাকে চেনা এত সহজ নয় মিস্টার। বেশিরভাগ মানুষেরই ভুল হয়ে যায়। এত তাড়াহুড়োর কি আছে? এখনো তো সম্পূর্ণ রাত আছে। আলিয়াও কখনো ভালো করে কিছু বলে না। ওর যদি কিছু হয়ে যায় তো এত কি আর্জেন্ট যে ও একটু অপেক্ষা করতে পারলো না? সাবরিনা ম্যাম এত রাতে রনিকে এখানে কেন নিয়ে এসেছে? কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে। আপনি এটা এখনো বলেননি যে বাংলোটা কার, আর এই জায়গাটি কেন চুজ করলেন আমাদের ডেটের জন্য? অনেক প্রশ্ন করো তুমি, কারণ এর থেকে বেশি রোম্যান্টিক জায়গা আমি লাইফে কোথাও দেখিনি। রিয়েলি? কিছু তো ব্যাপার আছে মনে হয় এখানে, তাই না? এই জায়গাটাই এরকম। তুমি দেখো, আজ রাতে তুমি তোমার মন আমায় ঠিক দিয়ে দেবে।
এরম অদ্ভুত একটা ভুতুড়ে জায়গায় কি করতে এসেছে, আর তাও এত রাতে? মোহিত স্যার যদি জানতে পারেন তাহলে বেচারা। এসো। ও গড, ও মাই গড, সাবরিনা এসব এসব কি? হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অফ মাই লাইফ। ও আমার জীবন। ওর সাথে আলাপ করানোর জন্যই তো আমি তোমাকে এনেছি এখানে। দেখো, ও আমার বিশেলা। বিশেলা? হ্যাঁ, গত 113 বছর ধরে আমি একটা বিষাক্ত চিহ্ন খুঁজছিলাম, আর ওই বিষাক্ত চিহ্নধারী মানুষটাকে আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে বেরিয়ে গেল। যতদিন ওই মানুষকে আমি নিজের বশে না আনতে পারছি, আমাকে প্রত্যেক 13 দিনে একজন মানুষের হৃদয় চাই আমার বিশেলাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি না কিছুই বুঝতে পারছি না। আমি না এখান থেকে আসছি এখন। বোঝাচ্ছি তো। শোনো, আমার বিশেলার হৃদস্পন্দন ক্রমশ আস্তে হয়ে যাচ্ছে, কিন্তু আর কোনো টেনশন নেই। আমি তোমায় যে পেয়ে গেছি, তোমাকে নিজের হৃদয়ে, আমায় না, আমার বিশেলাকে দিতে হবে। সো আর ইউ রেডি? রেডি? কিসের রেডি? আই এম নট রেডি। আই এম গোইং। তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? পালিয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি বলবো চেষ্টাও করো না, শুধু শুধু তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে। সো রিল্যাক্স নাও। প্লিজ আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। প্লিজ আমাকে মেরো না, প্লিজ 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 আমাকে মেরো না, প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আমাকে অপেক্ষা করতে হবে। যখনই সাবরিনা রনির থেকে রনির প্রাণটা বের করে নেবে, তখনই সেটা আমায় কেড়ে নিতে হবে, যাতে ও বিশেলাকে প্রাণটা দিতেই না পারে। সাবরিনা আমার সবকটা প্রাণ কেড়ে নিয়েছে। আজ আমি তোর থেকে তোর প্রাণ, তোর বিশেলাকে কেড়ে নেব। তুই ওর কথা ভেবে যখন কাঁদবি, কষ্ট পাবি, তখন আমার সব প্রতিশোধ পূর্ণ হবে। ও মাই গড! ওর এটা স্বভাব নাকি যে ভুল সময়ে ভুল জায়গায় চলে আসে? এটা কি করলে তুমি আলিয়া? আমার পিছু নিলে?
সিলি গার্ল। আপনি বিষ কন্যা? এত মানুষের মৃতদেহ, মোহিত স্যার যে এতদিন প্যারালাইজড, এই সব কিছু আপনি করেছেন? গ্রাউন্ড রুলস আলিয়া, কোঠারির ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করা নট অ্যালাউড। আনন্দের সাথে নিজের সব দায়িত্ব পালন করছি কারণ আমি মোহিতকে ভালোবাসি। জল আপনার কভার থেকে আসছে, আমি একবার চেক করে নিই। না, প্লাম্বিং এর ছোটখাটো প্রবলেম হয়েই থাকে। এই কাকগুলো কোথা থেকে এলো আর কোথায় এই চলে সব গেল? কিছুই ওই বিষকন্যা করছে। সাবরিনা ম্যাম বিষ কন্যা? না না, এটা হতেই পারে না। বিশ্বাস হচ্ছে না তোমার? ওর রুমে আইস চেম্বার পাওয়া গেছে। এটাও কি কাকতালীয় ব্যাপার? বিষ পুরুষের বডি এখানে পাওয়া গেছে মানে বিষ কন্যাও এখানেই কোথাও আছে। বিষ কন্যা আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড ক্যাটরিনাই। কত বিশ্বাস করেছিলাম আমি আপনাকে, সব কথা শেয়ার করেছি, আদিত্যর সামনে বারবার আপনাকে ডিফেন্স করেছি। আই ট্রাস্টেড ইউ। কেন? আমি বলেছিলাম তোমায়? বলিনি তো। তাহলে রিমেম্বার আলিয়া, যখন তুমি প্রথমবার কোঠারি এস্টেটে এসেছিলে আমি তোমায় বুঝিয়েছিলাম রুলস। অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করা নট অ্যালাউড। কিন্তু আজ তুমি সেই রুলটাই ভাঙলে আর পরিণাম দেখো। কি চান আপনি? আপনি এসব কেন করছেন? সার্ভাইভাল সোনা, বাধ্য আমি। তবে তুমি কিন্তু খুব জেদি আলিয়া, অবশেষে জেনেই ছাড়লে যে বিষ কন্যা আমি। কিন্তু এই রহস্য জেনে যাওয়ার মূল্য তোমাকে নিজের প্রাণ দিয়েই চোকাতে হবে আলিয়া। একদম নিজের বাবার মতো। আলিয়া, এটা ডক্টর সান্নালের টেস্ট রিপোর্টস। এতে অন্য কোনো বিষের সিমটম পাওয়া গেছে। তুমি মেরে ফেলেছো আমার বাবাকে? নয়তো কি করতাম আমি? তোমাদের পরিবারের সমস্যাই এটা, অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করা। উনিও জানতে পেরে গেছিলেন আমার আসল পরিচয়, তাই আমাকেই সমস্যার সমাধান করতে হলো। ওনাকে ইনজেকশন দিতে হলো আমার বিষের। দেখাবো? এখন তোমাকেও দিতে হবে। নড়ো না, না হলে বেশি ব্যথা করবে। অবলা পাখি একটা, কিন্তু উড়ে যাবে কোথায়? আমার বিষাক্ত জীবেরা, যাও গিয়ে আলিয়াকে শেষ করে দাও। দেখো না বিশেলা, যখনই আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করতে চাই কেউ না কেউ এসে আমাদের ডিস্টার্ব করে। কিন্তু তোমার জন্য একটা গুড নিউজ আছে, এটা তোমার শেষ হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছিল। এরপরে আমি তোমাকে সোজা আদিত্যর বডিতেই ট্রান্সপ্ল্যান্ট করে দেব। ব্যাস আর একটু অপেক্ষা করো, তারপরে উইল বি হ্যাপিলি এভার আফটার। ও বিশেলাকে প্রাণটাও দিয়ে দিয়েছে আর আমি কিচ্ছু করতে পারলাম না এই আলিয়ার জন্য। আমার তো মন চাইছে ওকে এখনই মেরে দিই।